মানুষ নয়, 10 বিঘার বিশাল আম বাগানের নিরাপত্তায় পাহারা দিচ্ছে 2 দেশি কুকুর। এক পা হারিয়েও দায়িত্বে বিন্দুমাত্র ছাড় দেয় না লালু আর তার সঙ্গী কালু। মালিকের কাছে তারা শুধু পাহারাদার নয়, পরিবারের সদস্য। নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়ি এলাকা, চারদিকে ঝুলছে নানা জাতের বিদেশি রঙিন আম। প্রায় 10 বিঘা জমির এই মিশ্র আম বাগান বর্গা নিয়েছেন চাষি আব্দুল হালিম। তবে এই বিশাল বাগানের পাহারায় নেই কোনো মানুষ। দিনরাত 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্বে রয়েছে দেশি জাতের 2টি কুকুর, লালু আর কালু। ছোটবেলা থেকে নিজেদের সন্তানের মতো লালন পালন করায় তারা এখন পরিবারেরই অংশ। এক দুর্ঘটনায় লালু একটি পা হারালেও বাগান পাহারায় তার সাহস আর দায়িত্ববোধে কোনো ঘাটতি নেই। অপরিচিত কেউ বাগানে ঢুকতে গেলেই আগে বাধা দেয় লালু কালু। পরিবারের কাউকে চিনতে পারলেই কেবল পথ ছেড়ে দেয়। শুধু বাগান পাহারা নয়, আলিমের মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া, বিকেলে খেলাধুলা, সব জায়গাতেই দেখা মেলে এই 2 বিশ্বস্ত সঙ্গীর। পরিবারের সদস্যরা যা খান, লালু কালুও তাই খায়। নিয়মিত টিকা ও প্রয়োজনীয় চিকিৎসাও করানো হয়। আমার এই বাগানের পাহারা দেওয়ার জন্য আমি যে দুটো আপনার প্রহরী নিয়োগ করছি, এরা হচ্ছে লালু এবং কালু। ব্যতিক্রম ধরে চিন্তা ছিল যে আসলে লেবার ছাড়া, আপনার কোনো মানুষের সদস্য ছাড়া কোনো ব্যতিক্রম কিছু করে পাহারা দেওয়া বা তাদের কাজে লাগানো যায় কিনা। তো এই টাইমে আসলে আমাদের দেশীয় জাতের এই বাচ্চা দুটোকে পাইছিলাম আমি। তো ওখানে নিয়ে এসে আমি তাদের বড় করছি, তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়াইছি এবং তাদের কীভাবে পাহারা দিতে হবে, কীভাবে আমাদের সাথে থাকতে হবে এটা শিখাইছি। এবং প্রতিফলনটা তারা কিন্তু আমার পুরো বাগান কিন্তু পাহারা দেন এবং শুধু আমাদের পাশে সন্তান হিসেবে থাকেন। আমরা যেটা খাই তারা সেটা খাওয়াই। আর আসলে মানুষ তো বেইমানি করতে পারে, কিন্তু পশু পাখি আর কোনো বেইমানি করে না। প্রতিবেশীরাও বলছেন লালু কালুর কারণে এই বাগানে অপরিচিত কারো প্রবেশ প্রায় অসম্ভব। তাদের বিশ্বস্ততা মুগ্ধ করেছে সবাইকে। মানুষ ডিউটি করলে তো কিছু না কিছু চুরিও করে, ঠিক ডিউটি করে না, ঘুমায়, কিন্তু কুকুর ধরে সারা রাত ডিউটি করে। এলাকা কোনো প্রাণীকে ঢুকতে দেয় না। অনুমতি ছাড়া ঢুকতে পারি না কেউ। যখন থেকে অনুমতি লওয়া হয়েছে তখন থেকে কুকুর আর কিছু কয় না, আর অনুমতি ছাড়া কাছে আলে মানে ঘাউ ঘাউ করে ধারা করে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, নিয়মিত ভ্যাকসিনেশন ও সঠিক যত্ন নিলে কুকুর মানুষের জন্য নিরাপদ এবং অত্যন্ত উপকারী প্রাণী। গ্রামীণ অর্থনীতি ও নিরাপত্তায়ও এখন তাদের ভূমিকা বাড়ছে। এই যে পোষা প্রাণী যেগুলো আমরা কুকুর বিড়াল পালতেছি, এগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা রেবিস, জলতাঙ্ক, এবং কুকুরের ক্ষেত্রে জলতাঙ্ক, এটা ভয়াবহ। কারণ যত খুব কাছাকাছি বাচ্চাদের নিয়ে থাকে, এটা আবার বিভিন্ন রোগের জীবাণু বহন করে। আর এই জলতাঙ্ক টিকাটা প্রতিদিন দেওয়ার দরকার নাই, একবার দিলে 1 বছর চলে যায়। এবং ওদের রুটিন মাফিক কৃমির ওষুধটা খাওয়াবে, এবং এই জলতাঙ্ক টিকাটা যদি প্রতি বছর একবার দিয়ে নেয় ঠিক মতো, তাহলে এই জলতাঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটা হলো অবস্থা। এক পা হারিয়েও দায়িত্বে অটল লালু আর তার সঙ্গী কালু। ভালোবাসা আর যত্ন পেলে প্রাণীরাও যে হয়ে উঠতে পারে পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সদস্য, নওগাঁর এই আম বাগান যেন সেই গল্পই নতুন করে মনে করিয়ে দেয়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।